ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর সব জায়গায় সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, তো কী চলছে হাইকোর্টে 2014 টেটকে নিয়ে তার একটা নমুনা আপনাদের কাছে পেশ করব। ভারত স্বাধীন হলেও শোষণ কিন্তু চলছেই কোনো না কোনো একটা দিক থেকে। তো টেট 2014 লিখিত পরীক্ষায় একজন প্রার্থী তিনি 30 নম্বর পেয়েছেন। ডিজিটাল ফর্মে যেটা পর্ষদের তরফ থেকে দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে তিনি 30 পেয়েছেন তার ওএমআর শিটে। অ্যাকচুয়াল নয়, যেটা ডিজিটাইজড ফর্মে যেটা রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো তার বেসিসে তিনি চাকরির দাবি জানান এবং তিনি 19-21 ডিএলএড ব্যাচের একজন প্রার্থী। তো গোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো কোথাও গিয়ে এই খবরটি করতে গিয়ে যেটা মানে কার পক্ষ নিয়ে বলবো সেটাই একটা মুশকিলের ব্যাপার, যে পিটিশনারকে দোষারোপ করবো নাকি প্রাথমিক শিক্ষা পর্ষদকে দোষারোপ করবো নাকি মানিক ভট্টাচার্যকে দোষারোপ করবো না মহামান্য হাইকোর্টের বিরুদ্ধে কোনো কথা বলবো। তো যাই হোক, একটু দেখে নিই কী আছে, একটু নিরপেক্ষ খবর দেওয়ার চেষ্টা করছি যাতে খবরটা বুঝতে আপনাদের সুবিধা হয়। তো সম্প্রতি একটি রিট অ্যাপ্লিকেশন ফাইল হচ্ছে 19/4/2023 তারিখে এবং যেটি রাজশেখর মান্তাসারের কোর্টে 23/4/2023 2024 তারিখে ওঠার আর্জেন্ট মোশনে এটা করা হয়েছে এই রিট অ্যাপ্লিকেশনটি। তো এটার মোটিভ কী হতে পারে? মোটিভ একটা সিম্পল মোটিভ, কারণ আগামীকাল শান্তনু সিটের ওএমআর মামলা রয়েছে, সেখানে বেনিফিট অফ ডাউট যদি পিটিশনারে পান তো সেক্ষেত্রে ইনি হয়তো পেতে পারেন, সেরকম কোনো ব্যাপার। তো সেই মর্মে হয়তো দায়ের করেছেন বা তার অ্যাডভোকেট যিনি রয়েছেন তিনি হয়তো এরকম একটা পরামর্শ দিয়েছেন। যাই হোক, আমরা দেখি কী লেখা আছে। তো ইয়োর পিটিশনার স্টেট দ্যাট হি পাস্ট প্রপারলি he has properly answered to all the question and he cannot score 30। তো তার যেটা বললাম যে 30 তিনি পেয়েছেন, তো তিনি সব প্রশ্নের উত্তর দিয়েছেন, তিনি 30 পেতে পারেন না এরকমই দাবি করা হচ্ছে তার রিট অ্যাপ্লিকেশনে। হি মাস্ট হ্যাভ স্কোর মোর দ্যান দ্যাট, অর্থাৎ এর থেকে তিনি বেশি নাম্বার পাবেন এমনই তিনি দাবি করছেন। হিজ স্কোর হ্যাজ বিন শোন লেস বাই দ্য ম্যানুপুলেটিং হিজ ওএমআর শিট, অর্থাৎ তার ওএমআর শিটে ম্যানুপুলেশন হয়েছে এরকমই দাবি জানানো হচ্ছে। সো দ্যাট ইভেন আফটার অ্যাডিং দ্য বেনিফিট অফ রং কোশ্চেন, অর্থাৎ যে 6টা প্রশ্ন ছিল তার কথা বলা হচ্ছে পিটিশনে কুড নট কোয়ালিফাই টেট 2014। যদি সে রং কোশ্চেনে যদি 6টা কোশ্চেনও তাকে দিয়ে দেওয়া হতো তাহলে তার 36 হতো স্কোর। তো তার কিন্তু কোয়ালিফাইং নেচারে আমরা জানি যে ট্রেনের ক্ষেত্রে হচ্ছে মানে এসসি ওবিসির ক্ষেত্রে হচ্ছে 82 নাম্বার, আর সেক্ষেত্রে যারা জেনারেল ক্যাটাগরি তাদের ক্ষেত্রে 90 নাম্বার প্রয়োজন পড়ে। তো তার একটা আইটি অ্যাপ্লিকেশন আপনাদের কাছে দেখায়, যেখানে গিয়ে তিনি আইটি অ্যাপ্লিকেশন 2023 তারিখে করেছেন। তার রিপ্লাইও উনি পেয়েছেন 28/8/2023 সালে। সেখানে তিনি ওএমআর চেয়েছেন, তার স্কোর জানতে চেয়েছেন। তো সেক্ষেত্রে ওই যে অ্যাডক কমিটি ওএমআর শিটগুলো টেস্টা করে দিয়েছে, বাগেরা বাগেরা কথাগুলো লেখা আছে এবং এক্ষেত্রে তার বলা হয়েছে তার ওএমআর শিটটা রিএভলিউশনের জন্য। তো তার অ্যান্সারও প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়েছে যে না, এটা শুধুমাত্র তারাই একটা সার্টেন পিরিয়ডের মধ্যে যারা মামলা করেছিলেন প্রশ্ন ভুলে, তো তাদেরই শুধুমাত্র কোর্ট অর্ডার দিয়েছিল একটা সার্টেন পিরিয়ডের মধ্যে, তাদেরটাই রিএভলিউশন করা হয়েছে। বাদ বাকি যারা করেনি তখন মামলা তাদের ক্ষেত্রে হবে না। তো পরবর্তী ক্ষেত্রে তিনি আরেকটি রাইট টু ইনফরমেশন অ্যাক্টের বেসিসে একটি অ্যাপ্লিকেশন করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে, তারও একটি রিপ্লাই পান এবং সেক্ষেত্রে ডিজিটাইজ ওএমআর শিট কিন্তু তিনি হাতে পান। অর্থাৎ 4/10/2023 তারিখে তিনি লেখেন যে কাইন্ডলি প্রোভাইড মি উইথ দ্য ওএমআর শিট অফ দ্য টেট 2014 এক্সামিনেশন। তো সেক্ষেত্রে এখানে রিপ্লাই হিসেবে দেয় ডিজিটাইজ ডাটা অফ ওএমআরস টেট 2014 ইজ এনক্লোজড হ্যাঁ উইথ, অর্থাৎ এখানে তাকে এই ওএমআর শিটটা থেকে প্রোভাইড করা হচ্ছে। তো আমরা দেখে নিই তার ওএমআর শিটে কী দেওয়া আছে। তো ওএমআর শিটের ক্ষেত্রে সেটি ডিজিটাইজ ফর্মে তিনি যেটা পেয়েছেন। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 5টা ক্যাটাগরিতে পরীক্ষাগুলো হয়, বাংলা, ইংরেজি বা প্রথম ভাষা বাংলা, ইংরেজি, দেন শিশু মনস্তত্ত্ব, পরিবেশ, দেন অঙ্ক। তো সেক্ষেত্রে দেখা গেলে প্রথমে তিনি বাংলায় 10 পেয়েছেন, ইংরেজিতে 7, আর দেন শিশু মনস্তত্ত্বে 8 পেয়েছেন, প্রত্যেকটা 30 করে নাম্বার ছিল। দেন পরিবেশে তিনি 1 পেয়েছেন আর অঙ্কে তিনি 4 পেয়েছেন ডিজিটাইজ ডাটার বেসিসে। তো তার স্কোর দাঁড়িয়েছে 30। তো তিনি 30 পেয়ে তিনি মামলা করেছেন। তো এই ডিজিটাইজ ফর্মে থাকা জিনিসটা তিনি যেটা দাবি করতে চেয়েছেন, আজকে তিনি যদি পেয়ে যান একটা কিছু রায়টায়, তাহলে এই সংখ্যাটা কিন্তু ওই 12-14 লাখ যারা পরীক্ষায় বসেছিল সবাই কিন্তু এই মর্মে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন, যেটা কিন্তু একটা অস্বাভাবিক ব্যাপার। 6 নম্বর প্রশ্নমূল সেটা পেতে গিয়ে আজকে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চদের সুপ্রিম কোর্টে সেটা স্টে হয়ে আছে 6 নম্বর প্রশ্নমূলে। কিছুজন পেয়েছে, কিছুজন পায়নি। তো তিনি সেই সার্টেন টাইমের মধ্যে তিনি এরকম মামলাও দায়ের করেননি প্রশ্নমূলে, যার জন্য তার ওএমআর শিট রিএভলিউশনও হয়নি। পরবর্তী ক্ষেত্রে এই মামলা উঠেছে। তো সেই তার মোটিভ যেটা শান্তনু শিটে যদি বেনিফিট অফ ডাউট পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিছু হতে পারে, আদারওয়াইজ এই মামলা কিন্তু ডিলে অফ কন্ডেনেশনে কিন্তু খারিজ হয়ে যাবে। তো তার যিনি অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ড আছে তাকে যেটা বুঝিয়েছেন তিনি সেই মর্মে মামলা দায়ের করেছেন। তো 30 পেয়েও কিন্তু হাইকোর্টে মামলা দায়ের হচ্ছে। তো এই ছোট্ট একটা আপডেট আপনাদের দিয়ে রাখলাম।
তো সেক্ষেত্রে আরটি অ্যাপ্লিকেশান তিনি করেছেন, তিনি ট্রেনিং কোয়ালিফিকেশান তার 19-21 ডিলেট রয়েছে। তো যাই হোক, এই ছিল গোটা ঘটনা। আশা করি ভিডিওটা আপনারা দেখে বুঝতে পারলেন যে কী হতে চলেছে, কী হচ্ছে হাইকোর্টে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলের সঙ্গে দেবেন। ধন্যবাদ সকলকে।